নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো বা যে বিষয় নিয়ে আমি যে বিষয়ের উপরে বই রেকমেন্ড করবো সেটা আমার মনের খুব কাছের। মেন্টাল হেলথ নিয়ে আর বেশি করে কথা বলা উচিত, প্রত্যেকের এগিয়ে আসা উচিত। কারণ মেন্টাল হেলথ আমরা যতই সোশ্যাল মিডিয়ায় দেখি বলা হচ্ছে যে না ট্যাবু নয়, এখনও আমাদের বিশেষত মধ্যবিত্ত সোসাইটিতে মেন্টাল হেলথ এখনও একটা ট্যাবু। যারা এক্সপিরিয়েন্স করেছেন এরকম কোনো ইস্যু তারাই জানেন যে এই জার্নিটা কতটা ডিফিকাল্ট। আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে, তবে সেটা নিয়ে আজকে কথা বলবো না। কোনো একদিন আপনাদের সাথে কথা বলবো যে আমার সেই জার্নিটা নিয়ে, যখন কমফোর্টেবল হব। এখন আমি সত্যি বলছি অতটাও কমফোর্টেবল নই বলতে, তাই এখন শেয়ার করতে পারবো না। যখন কমফোর্টেবল হব তবে একদিন ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিও মেন্টাল হেলথ রিলেটেড কিছু বই আপনাদের সাথে শেয়ার করব, কারণ মেন্টাল হেলথ জার্নিটা তো খুব ডিফিকাল্ট। অনেকে হয়তো জানেনই না যে তাদের কোনো মেন্টাল হেলথ ইস্যু আছে, বা যারা জানেন তারা হয়তো বুঝে উঠতে পারেন না যে কীভাবে সেটার সাথে ট্যাগেল করবেন। বা অনেকে হয়তো প্রফেশনাল হেল্প চাইতেও লজ্জাবোধ করেন যে না আমি হয়তো খুব দুর্বল। মানে সমাজে তো এটাই বলা হয় যে যাদের মেন্টাল হেলথ ইস্যু আছে তারা খুব দুর্বল বা তারা খুব প্রবলেমেটিক। কিন্তু যেরকম আপনি জ্বর হলে বাড়িতে ক্যালপল খেয়ে যদি না সারে আপনাকে ডাক্তার দেখাতে হয়, ক্যালপল বা প্যারাসিটামল খেয়ে না সারলে আপনাকে ডাক্তার দেখাতে হয়, এখানে সেরকমই। মানে আপনার যদি কোনো ইস্যু থাকে সেটা যদি নিজে অনেক কিছু করে হ্যান্ডেল করতে পারছেন না, তো আপনি হেল্প নিতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তার সাথে সাথে নিজেকে অ্যাওয়্যার রাখাটা খুব দরকার মেন্টাল হেলথ ব্যাপারগুলোকে নিয়ে, মেন্টাল হেলথ ইস্যুগুলোকে নিয়ে। যখন আমরা আয় দিন শুনতে পাই যে আমি খুব অ্যাংশাস ফিল করছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার অ্যাংজাইটি থাকে বা অ্যাংশাস ফিল আপনি সত্যিকারের করেন, তাহলে না সেটা এক্সপ্রেস করা যায় না। সেটার অনেক ফিজিক্যাল সিমটম হয় এবং প্রত্যেকের জন্য সেই জার্নিটা বা সিমটমটা আলাদা। বা এখন খুব শোনা যায় যে আই এম ফিলিং ডিপ্রেস, এরকম তো অনেকে স্ট্যাটাসও দেন। বাট অ্যাকচুয়ালি না, যেসব মানুষরা ডিপ্রেশনে থাকে তারা মুখ ফুটে বলতে পারে না যে তারা ডিপ্রেশনে আছে, এটা বলা সম্ভবই নয়। কারণ ডিপ্রেশন আর স্যাডনেস দুটো এক জিনিস না, সেটা আর অনেক বেশি গভীর একটি মানসিক সমস্যা। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু বই আপনাদেরকে রেকমেন্ড করব যেটা আমি গত 4-5 বছর ধরে পড়েছি, এবং সেই বইগুলো আমাকে অনেক অ্যাওয়ারনেস এনে দিয়েছে মেন্টাল হেলথ বিষয়ে। সেখানে আমার নিজের মেন্টাল হেলথটাকে ঠিক রাখতে আমাকে এই বইগুলো হেল্প করেছে, এবং আমার আশেপাশে যদি কোনো মানুষকে আমি দেখেছি তারা মেন্টাল হেলথ নিয়ে স্ট্রাগল করছে, আমার থেকে যতটা সম্ভব আমি তাদেরকে বোঝার চেষ্টা করেছি। এবং শুধুমাত্র যে কোনো সিরিয়াস ইস্যুও থাকতে হবে এমন তো নয়। এখন এই সোশ্যাল মিডিয়া এবং এত ডিস্ট্র্যাকশান, এত কম্পিটিশনের যুগে আমাদের মেন্টাল হেলথের ওভারঅল খেয়াল রাখাটাও খুব ইম্পর্টেন্ট। বিকজ প্রিকশন ইজ বেটার দ্যান কিওর সবসময়। তো সেই ক্ষেত্রে আজকে বেশ কিছু বই, বাংলা এবং ইংরেজি বেশি, তার সাথে কয়েকটা বাংলা আপনাদেরকে রেকমেন্ড করবো, যে বইগুলো আপনাকে মেন্টাল হেলথের বিভিন্ন বিষয় জানতে হেল্প করবে, এবং এই মেন্টাল হেলথ জার্নিতে আপনার এবং আমার আশেপাশের মানুষের মেন্টাল হেলথ জার্নিটা একটু হলেও সহজ করে তুলবে। আর তাছাড়া শুরু করার আগে বলবো, যদি সিরিয়াস ইস্যু অবশ্যই প্রফেশনাল হেল্প নিন, সেটাতে কোনো লজ্জার বিষয় নয়। হেল্প চাওয়াটাতে লজ্জার কোনো বিষয় নয়, কিন্তু নিজের প্রবলেমটা অ্যাকসেপ্ট না করে সেটা থেকে নিজে এফেক্টেড হওয়া, নিজের আশেপাশের মানুষকে এফেক্ট করা, সেটা ঠিক না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক, এবং যে যে বইগুলো আপনাদেরকে রেকমেন্ড করবো এক এক করে দেখাই। তো প্রথম যে বইটা রেকমেন্ড করবো, এটা আমি তখন পড়েছিলাম যখন আমি বুঝতামও না সেই অর্থে মেন্টাল হেলথ রিলেটেড কোনো ইস্যু বা মেন্টাল হেলথটা কী। কিন্তু সেই বইটা হলো লাইফস অ্যামেজিং সিক্রেট, গৌর গোপাল দাসজির লেখা। এই বইটা আমি অনেকবার দেখিয়েছি। এই বইটা একটা ফিকশনাল বইতে লেখা, নন ফিকশন। উনি একজন ওনার শিষ্যের বাড়িতে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন একটা হ্যাপি ফ্যামিলি, হ্যাপিলি ম্যারিড কাপল, কিন্তু তাদের ভেতরেও কত প্রবলেম আছে। তাদের লাইফের বিভিন্ন অ্যাসপেক্টে, পার্সোনাল অ্যাসপেক্ট হতে পারে, সেটা রিলেশন রিলেটেড, ওয়ার্ক রিলেটেড, সোশ্যাল লাইফ রিলেটেড, অনেক প্রবলেম থাকতে পারে। তো আমাদের এই ছোটো ছোটো যে প্রবলেমগুলো বা সেই প্রবলেমের যে লোডটা আমরা মাথায় নিই, সেগুলোকে আমরা যদি আস্তে 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 সেই লোডগুলোকে কমাতে পারি, ওই ইনিশিয়াল স্টেজ থেকে যদি আমরা টেক কেয়ার করতে পারি, তাহলে হয়তো কোনো ইস্যুই হবে না। তো সেই জন্য স্পিরিচুয়ালিটি কতটা হেল্প করতে পারে, দৈনন্দিন জীবনে ছোটো ছোটো চেঞ্জের মাধ্যমে কীভাবে আমরা আমাদের লাইফের ছোটো ছোটো প্রবলেমগুলোকে সুন্দরভাবে ট্যাগেল করবো, যাতে সেটা পরবর্তীকালে গিয়ে কোনো মেন্টাল হেলথ ইস্যুতে না দাঁড়ায়। দারুণ একটা বই, অবশ্যই পড়তে পারেন। এই বইটা থেকে আমি গ্র্যাটিটিউড জার্নালিং শিখেছি, যেটা আমি এখনও করছি 2020 থেকে, এবং সেটা আমাকে খুব হেল্প করেছে আমার মেন্টাল হেলথ জার্নিতে। তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। এই বইটা পেঙ্গুইন থেকে প্রকাশিত, 200 টাকার মধ্যে, 200 থেকে 220-30 টাকার মধ্যে অ্যামাজনে পেয়ে যাবেন। এরপরে আমার আরেকটা খুব প্রিয় বই, যেটা আমি প্রায় 3-4 বার পড়েছি, সেটা হলো ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক, জোসে পেনগুইনের লেখা এই বইটা। এই বইটা বেসিক্যালি আপনাকে ওভার থিঙ্কিং নিয়ে কথা বলে, ওভার থিঙ্কিংটা কী সেটা বোঝাবে, এবং মোরাললেস আমাদের সবার অল্প বিস্তর ওভার থিঙ্কিং হয়। সেটা একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেলে সেটা অন্য বিষয়, কিন্তু ওভার থিঙ্কিংই যে আমাদের লাইফের, অতিরিক্ত চিন্তা করাটাই যে আমাদের লাইফের প্রবলেম, এবং আমাদের লাইফে এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করলে যে অ্যাকচুয়ালি সেগুলো আর প্রবলেম না, সেটাই বইটা পড়ে বুঝতে পারবেন। খুব ইজি টু রিড, খুব সহজ ইংরাজিতে লেখা, এবং আপনি যদি এমন একজন মানুষ হন যার দুশ্চিন্তা হয় বা সবসময়
সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা হচ্ছে, অবশ্যই এই বইটা পড়ুন। এবং আপনার আশেপাশেও যদি এমন কোনো মানুষ থাকে তাদের সাথে তাদেরকে ট্যাকেল করার জন্য এই বইটা আপনার পড়া উচিত। আমার মনে হয় সবাই বইটা একবার পড়ে দেখতে পারেন, আশা করি খুব হেল্পফুল হবে। এই বইটা আপনার প্রকাশিত মঞ্জুল ইন্ডিয়া থেকে। বইটার মুদ্রিত মূল্য 299 টাকা, বাট আমি এটা 180 টাকা দিয়ে অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো এরপর একটা বাংলা বইয়ের কথা বলবো, যেটা আমি আগেও দেখেছি, সেটা হলো মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দজি মহারাজের এই বইটা। আমাদের প্রত্যেকের জীবনে এখন মানসিক চাপ আছে, এবং সেই মানসিক চাপটা বাড়তে 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 একটা সময় একটা বড় সড়ো মেন্টাল হেলথ ইস্যুতে পরিণত হয়। তো প্রথম থেকে যদি সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, বা যদিও সেটা একটু বেড়ে গিয়ে থাকে সেটাকে যদি এখনও হ্যান্ডেল করতে পারি, তাহলে বড় কিছু হওয়া থেকে আমরা বাঁচাতে পারি। তো এই বইটাতে মহারাজ খুব সুন্দরভাবে কীভাবে আধ্যাত্মিকতা আমাদের জীবনটা বদলাতে পারে। আমি বারবার আধ্যাত্মিকতার কথাটা কেন বলছি, কারণ যখনই আপনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী হবেন, সে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আধ্যাত্মিকতা মানে কি, যে আমার একটা বিশ্বাস আছে যে আমার থেকেও বড় একজন শক্তিশালী কেউ আছেন ওপরে, যিনি আমাকে প্রোটেক্ট করছেন। কারণ মেন্টাল হেলথ ইস্যুর ক্ষেত্রে সবসময় না বিশ্বাসটা আসে না। আর একটা জিনিস যেটা প্রবলেম হয়, যে আনপ্রোটেক্টেড ফিল করি আমরা, আমাদের সবসময় মনে হয় যে কিছু একটা খারাপ হবে। যখন আপনি জানছেন যে না, কেউ একজন আছে যিনি আমাকে প্রোটেক্ট করছেন, সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী, তিনি আমাকে দেখে রাখবেন, তখন দেখবেন জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। তো অবশ্যই বইটা পড়তে পারেন। এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 48 টাকা। খুব ভালো একটি বই। এরপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি খুবই মারাত্মক একটি বিষয় হতে পারে যদি সেটা প্রথম থেকে কন্ট্রোল না করা যায়। এবং সেই অ্যাংজাইটি, ওভারঅল অ্যাংজাইটিটা কী সেটা জানতে গেলে, বা অ্যাংজাইটি কীভাবে অ্যাংজাইটির সাথে কোপ আপ করতে পারবেন, যদি আপনি অলরেডি অ্যাংশিয়াস হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বইটা পড়তে পারেন। নিক ট্রেনটনের লেখা রিওয়ার ইওর অ্যাংশিয়াস ব্রেন। খুব ইজি ওয়েতে লেখা, খুব সহজভাবে বোঝানো হয়েছে অ্যাংজাইটিটা কী, এবং কীভাবে আপনি অ্যাকচুয়ালি, আপনি যদি জিনিসটা না জানেন কী বা কেন আপনার হচ্ছে, বা আপনার সেই ট্রিগারগুলো যদি আপনার জানা থাকে, তাহলে সেটার সাথে কোপ আপ করতে অনেক বেশি ইজি হবে। তো বেশ ভালো একটা বই অ্যাংজাইটির ওপরে। তো আপনি অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। এবং আপনি যদি এমন একটি মানুষ হন যার অলরেডি অ্যাংশিয়াস ফিল হয়, যেমন আমার নিজের একটা সময় ভীষণভাবে আমি অ্যাংশাস ছিলাম, এবং আফটার কোভিড, তো তারপর থেকে আমাকে অনেক হেল্প করেছে এই বইটা, এবং আরও অনেক কিছু ডেলি হ্যাবিটস অবশ্যই আছে, কিন্তু এই বইটার ফলে আমি অনেক কিছু জানতে পেরেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও অ্যাওয়্যার হতে পারবেন অ্যাংজাইটির বিষয়ে, বা আপনার আশেপাশের কোনো মানুষেরও যদি অ্যাংজাইটি থাকে, আপনি হয়তো বুঝতে পারছেন যে সেই মানুষটা ভীষণভাবে অ্যাংশিয়াস, তাহলে কিন্তু আপনি এই বইটা পড়তে পারেন, যাতে আপনি তাকে বুঝতে পারবেন, আপনার কাছের মানুষটিকে বুঝতে পারবেন, বা তাকে হেল্প করতে পারবেন। কারণ অ্যাংজাইটি মানে কিন্তু জাস্ট ওই আপনার হয়তো কালকে পরীক্ষা যে আপনি দুশ্চিন্তা করছেন, এটা অ্যাংজাইটি না। অ্যাংজাইটি হলো হাইপোথেটিক্যাল ফিউচার সিচুয়েশানের সম্পর্কে চিন্তা করে, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। কিন্তু এটা অনেকে বলে না যে কেন ফালতু দুশ্চিন্তা করছিস, এটা কেউ ইচ্ছাকৃত করে না, বাট ফালতু করে না। এটা একটা ইস্যু, এটা একটা প্রবলেম, যেটা সমাধান হওয়া খুব ইম্পর্টেন্ট, যেটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা থেকে সেটাকে কন্ট্রোলে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো খুব ভালো একটা বই, পড়ে দেখতে পারেন। এই বইটা আপনার প্রকাশিত হয়েছে সৃষ্টি পাবলিকেশন থেকে। বইটার মুদ্রিত মূল্য 299 টাকা, বাট আমি এটা বোধহয় 160 টাকা দিয়ে, 160 কি 70 টাকা দিয়ে অ্যামাজন থেকে নিয়েছিলাম। এরপরে যে বইটা বলবো, সেই বইটা আপনাকে বোঝাবে যে অ্যাকচুয়ালি ইউ অ্যান্ড ইউ অনলি ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনি বাইরে থেকে হেল্প নিতে পারবেন, আপনাকে বাইরে থেকে সবাই হেল্প করতে পারবে, আনটিল অ্যান্ড আনলেস আপনি নিজের পাশে দাঁড়াচ্ছেন, নিজেকে হেল্প করছেন, বা নিজের উপর খাটছেন নিজেকে ইমপ্রুভ করার জন্য, ততদিন কেউ আপনার লাইফে চেঞ্জ আনতে পারবে না। আর এই বইটা হলো লুইসের ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনার পাস্ট ট্রমা বা পাস্ট কোনো মেমোরিজ যেগুলো থেকে আপনি বেরোতে চাইছেন, বা আপনার লাইফে কোনো ট্রমা আছে, সেগুলো থেকে আপনি হিল হতে চাইছেন। আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু থাকে ভেতরে, যেগুলো থেকে হিল হওয়া খুব দরকার। সেগুলো আনহিল ছেড়ে দিলেই কিন্তু আরও বেশি করে বড়সড় মেন্টাল হেলথ ইস্যুতে সেগুলো পরিণত হয়। তো এই বইটা আপনাকে সেটা বোঝাবে, এবং কিভাবে মাইন্ডই আমাদের সমস্ত শারীরিক অসুস্থতার পিছনে আছে সেগুলো বোঝাবে। এবং পজিটিভ অ্যাফার্মেশন, যেরকম ম্যানিফেস্টেশন নিয়ে এত বেশি হোয়াইপ, বাট অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনটা কিন্তু খারাপ জিনিস না, কিন্তু সেটাকে এত বেশি মানে কি বলবো, এমনভাবে পোট্রে করা হয়, সেটা হয়তো আমরা অনেকেই মানতে চাই না। বাট অ্যাকচুয়ালি রেগুলার পজিটিভ সেলফ টক কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে, বা সেলফ টকিংগুলো, মানে সেলফ টক করা, বা সেটাকে সেলফ রাইটিং, পজিটিভ সেলফ রাইটিং কিন্তু ওভার দ্য ইয়ার আপনার সাবকনশিয়াস মাইন্ডটাকে চেঞ্জ করতে পারে, এবং সাবকনশিয়াস মাইন্ডটা যদি চেঞ্জ হয়, তাহলে আপনার লাইফে অনেক প্রবলেম হিল হতে পারে। তো খুব ভালো একটা লেখা, আপনি এটা অবশ্যই পড়ে দেখতে পারেন। এই বইটা আপনার প্রকাশিত হে হাউস থেকে। এখানে দেখাচ্ছে মুদ্রিত মূল্য 450 টাকা। এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এখন আশা করি 300-350-র মধ্যে অ্যামাজনে পাওয়া যায়। এরপরে আরেকটা বই, যেটা আমি কোভিড পিরিয়ডেই পড়েছিলাম, এবং এটাও সেলফ লাভ এবং সেলফ হিলিং নিয়ে কথা বলে। কারণ সেলফ লাভটা খুব ইম্পর্টেন্ট। সেলফ লাভটাকে এত নেগেটিভলি পোট্রে করা হয়, সেলফ লাভ মানে খুব লাক্সুরিয়াস লাইফ লিড করা, বা একটা সেলফ প্যাম্পারিং সেশন করাটা অ্যাকচুয়ালি সেলফ লাভ না। অ্যাকচুয়ালি সেলফ লাভটা টু অ্যাকসেপ্ট ইউর সেলফ দ্য ওয়ে ইউ আর,
অ্যান্ড দেন ইউ আর রেডি টু ওয়ার্ক অন ইউর সেলফ ফর ইমপ্রুভমেন্ট। এটা অ্যাকচুয়ালি সেলফ লাভ। তো সেই নিয়ে গুড ভাইবস গুড লাইফ, এটা হিলিংয়ের ক্ষেত্রে দারুণ একটা বই এবং নিজেকে ভালোবাসার ক্ষেত্রে খুব ভালো একটা বই। আমি একটা টাইমে আমি এর অনেক দিন আগে শেয়ারও করেছিলাম আপনাদের সাথে যে আমার খুব প্রবলেমেটিক স্কিন এবং তার জন্য আমি প্রচুর জাজমেন্ট ফেস করেছি এবং তারপরে আমি নিজের প্রতি একটা হেট্রেট ফেস করতে মানে বিল্ড আপ হয় আমার মধ্যে, যে আমি নিজেকে ঘেন্না করতে শুরু করি। তো তার জন্য আমি অনেক অনেক ভুগেছি, মেন্টাল এবং ফিজিক্যালও অনেক রকমভাবে ভুগেছি। কারণ আপনি যখন নিজেকে ভালোবাসেন না তখন তো আপনার মধ্যে প্রবলেম তৈরি হবেই না আস্তে আস্তে। তো সেখান থেকে আমি এখন অনেকটা বেটার পর্যায়ে আছি এবং এই বইটা আমাকে অনেকটা হেল্প করেছিল জানতে যে অ্যাকচুয়ালি হিলিং কী, অ্যাকচুয়ালি সেলফ লাভ কী এবং আমাদের ক্ষেত্রে সেটা কতটা দরকার। তো অবশ্যই বইটা পড়তে পারেন, ভেক্স কিংয়ের লেখা। এই বইটার মুদ্রিত মূল্য 499, যেটা একটু হার্ড কভার বলে, বাট এটা আমি এত টাকা দিয়ে কিনিনি, এটা আমি 230 টাকা থেকে অ্যামাজনের সেলের টাইমে কিনেছিলাম। এরপরে সেলফ লাভ নিয়ে যখন কথা বলছি, আপনাকে একটা জিনিস মানে পরিষ্কার নিজেকে বুঝিয়ে নিতে হবে যে মেন্টাল হেলথ জার্নির ক্ষেত্রে আপনি বেশিরভাগ সময় কারোকে পাশে পাবেন না। খুব লাকি হলে, ব্লেসড হলে হয়তো খুব কাছের এক দুজনকে, আমার ক্ষেত্রে যেমন সেটা আমার মা, আমার ভাই। হ্যাঁ, তো খুব কাছের মানুষেরা হয়তো থাকেন না পাশে অনেক সময়, আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো আপনার ক্ষেত্রে এরকম হবে, বেশিরভাগ মানুষই পাশে থাকবে না, কারণ মানুষ জানে না, বোঝে না এই ব্যাপারটাকে। তবে তাদেরকেও দোষ দিই না, তারা বোঝে না এবং মানুষ এখন বোঝার সময় কম, মানুষ খুব ব্যস্ত এবং মানুষের এখন বসে একটু বোঝার সময়টা নেই আপনাকে বোঝার। তো সেটা নিয়ে তো বসে থাকলে চলবে না, নিজের পাশে দাঁড়াতে হবে, নিজেকে হেল্প করতে হবে এবং নিজের জন্য নিজে থাকতে হবে। এই সময় লোনলিনেসটা একটা খুব বাজে জিনিস, যেটা হয়ে যায় যখন আপনি একটা মেন্টাল হেলথ ইস্যু নিয়ে স্ট্রাগল করছেন। তখন না এই আশপাশটা খালি হতে শুরু করে, তখন একটা লোনলিনেস চলে আসে ভেতর থেকে। সেখানেও হেল্প করে যে একটা সুপ্রিম পাওয়ার আছে, তিনি আমার জন্য, কেউ না থাকুন তিনি আছেন। এবং আর ক্ষেত্রে যদি আপনি বোঝেন যে অ্যাকচুয়ালি লোনলিনেসকে কীভাবে আপনি সলিটিউডে কনভার্ট করতে পারবেন এবং সলিটিউড অ্যাকচুয়ালি আ ব্লেসিং, তো সেটা জানার জন্য এই বইটা পড়তে পারেন, দ্য আর্ট অফ বিং অ্যালোন। এটা রেণুকা গাবরানির লেখা, খুব ভালো একটা বই। লোনলিনেস মানে এরকম নয় যে আমি কারোর সাথে মিশবো না, কারোর সাথে থাকবো না, আমার কোনো বন্ধুবান্ধব থাকবে না, এরকম নয়। আমি যদিও কেউ আশপাশ থেকে সরে যায়, তানেও যেন আমার জীবনটা শেষ না হয়েছে। দারুণ একটা লেখা, এটা আপনি অবশ্যই পড়তে পারেন। এই বইটার মুদ্রিত মূল্য, এটা আম্রপালিশ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 299। তবে আমি এটা কিনেছিলাম 180 টাকা থেকে অ্যামাজন। এরপরে যে বইটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, এই বইটা একটা ডিটেল রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা হলো বেদান্ত যাপন এক, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের। এখানে দৈনন্দিন জীবনে অনেক সমস্যার আপনি সমাধান পাবেন এবং ওই যে বললাম স্পিরিচুয়ালিটি ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে কি বলবো, মেন্টাল হেলথ ইস্যুর ক্ষেত্রে, মেন্টাল হেলথ জার্নির ক্ষেত্রে সেলফ লাভ এবং তার সাথে সাথে স্পিরিচুয়ালিটিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। খুব ভালো একটা বই, বিভিন্ন সমস্যার সমাধান এবং কিভাবে স্পিরিচুয়ালি একটা সুন্দর লাইফ লিড করা যায় মহারাজ খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর আকারে তুলে ধরেছেন। একটা ডিটেল রিভিউ আছে আমার চ্যানেলে, আমি আই বাটনের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তাই আজকে বেশি কিছু বলছি না। এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 240 টাকা, এটা আমি রামকৃষ্ণ মিশন গোলপার্ক থেকে কিনেছিলাম। এরপরে বলি যে মেন্টাল হেলথ ইস্যুর ক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। আপনি কীরকম লাইফস্টাইল লিড করছেন, আপনি কি মাইন্ডসেট নিয়ে চলছেন এবং আপনি আপনার মাইন্ডটাকে কীভাবে প্রোটেক্ট করছেন আউটার নেগেটিভিটি থেকে। এবং সেখানে লাইফস্টাইল রিলেটেড আমার পড়া অন্যতম সেরা একটা বই, সেটা হচ্ছে ইকিগাই। এটা হচ্ছে হেক্টর গ্রাসিয়ার ফ্র্যাঞ্চেস মিরালসের লেখা। এই বইটা অসাধারণ একটা বই, অনেকেরই হয়তো বইটা খুব একটা পছন্দ হয় না, বাট আমার খুব ভালো লাগে এই বইটা। এবং এই বইটাতে যে ডেলি যে হ্যাবিটসগুলো আছে এখানে, সেই হ্যাবিটসগুলোর মধ্যে অনেকগুলো আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি এবং সেখানে আমি দারুণভাবে উপকৃত হয়েছি। এবং এখানে কিছু কিছু জাপানিজ টার্ম আছে, যেমন আমি একটার কথাও যদি বলি, ওয়াবি সাবি, এটা আমি এখান থেকেই জানতে পেরেছিলাম। ওয়াবি সাবি হচ্ছে এমন একটা টার্ম, যে মানে এমন একটা কনসেপ্ট যেখানে বোঝানো হয় যে নাথিং ইজ পারফেক্ট অ্যান্ড দেয়ার ইজ আ বিউটি ইন পারফেকশন। তো এরকম দারুণ দারুণ মাইন্ডসেট চেঞ্জ করার মতো কনসেপ্ট এই বইটাতে আপনারা পাবেন। তো এই বইটা ভীষণ পজিটিভ একটা বই এবং আমার লাইফে খুব ইম্প্যাক্টফুল একটা বই। এই বইটা 499 প্রাইস, তবে এগেন এটা আমি 230 থেকে 250 টাকা অনেক দিন আগে কিনেছিলাম, বা 200 টাকা আমার মনে পড়ছে না, মানে 200 থেকে 250 টাকার মধ্যে এটা আমি অ্যামাজন নয়, বোধহয় ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর মেন্টাল হেলথের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেডিটেশন, মাইন্ডফুলনেস। তো সেইগুলোকে ভালো করে জানার জন্য আপনি পড়তে পারেন দ্য হার্টফুলনেস ওয়ে, দাজি কমলেশ পটেলের লেখা। একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে মেডিটেশন সম্পর্কে জানতে চাইলে, মাইন্ডফুলনেস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এটা পড়ুন, কারণ এই সব ধরনের মেন্টাল হেলথ ইস্যুর ক্ষেত্রে যে কোনো এবং শুধু মেন্টাল হেলথ ইস্যু নয়, এখন তো যা অবস্থা আমাদের সমাজের, যেখানে প্রত্যেকের কোনো না কোনো মেন্টাল হেলথ অ্যাটলিস্ট কিছু না থাকুক, মানসিক চাপ সবার আছে, সেখানে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন আমার মনে হয় প্রত্যেকের করা উচিত।
আমি প্রায় 3 বছর ধরে করছি এবং দারুণভাবে উপকৃত হয়েছি। তো এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন ডিটেল একটা মানে ওভারভিউ পাওয়ার জন্য। অবশ্যই পড়ে দেখতে পারেন। এই বইটার মুদ্রিত মূল্য 299। এগেইন এটা আমি 200 টাকা দিয়ে বোধহয় কিনেছিলাম অ্যামাজন থেকে। এবং সবার শেষ একটা কাল্ট ক্লাসিক আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হলো ডক্টর জোসেফ মারফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এটা একটা ক্লাসিক, খুব ইজি টু রিড না, তবে যদি কোনো প্রবলেমেটিক ফেসে থাকেন তাহলে হয়তো কদিন পরেই বইটা পড়ুন। আদারওয়াইজ এই বইটা আমার মনে হয় একটু কষ্টকর হলেও সবার পড়া উচিত। এটা একটু রিপিটেটিভ, একটু মোনোটোনাস, কিন্তু দারুণ একটা বই। মানে আপনি যখন জেনে যাবেন না দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, তখন আপনি ভীষণভাবে এম্পাওয়ার্ড ফিল করবেন ভেতর থেকে। আপনি নিজে ভীষণভাবে আপনার এটা আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার হাতে অনেক কিছু আছে। আপনার লাইফের চাবিকাঠিটা অনেকটাই আপনার হাতে আছে। সেটা যদি ঠিকঠাকভাবে আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফে অনেকটা চেঞ্জ আনতে পারবেন। অসাধারণ একটা বই এবং এটা একটা ক্লাসিক, দারুণ একটা বই। তবে একটু ডিফিকাল্ট টু রিড, কিন্তু বেশ ভালো একটা বই। এই বইটা আমার কাছে যে কপিটা আছে সেটার মুদ্রিত মূল্য 199, বাট এটা এগেন ওই 100 থেকে 150-এর মধ্যে আপনি সবসময় অ্যামাজনে পেয়ে যাবেন। অবশ্যই পড়ে দেখতে পারেন, এটা সবাই পড়ে দেখতে পারেন। এটা কোনো পার্টিকুলার কোনো রিডার গ্রুপকে আমি বলছি না, এটা প্রত্যেকে পড়ে দেখতে পারেন, কারণ দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ডটা সবার জানা দরকার। এই ছিল আজকের ভিডিও। আমার খুব প্রিয় মেন্টাল হেলথ রিলেটেড কিছু বই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমাদের লাইফে সমস্তটা তো আমাদের মাইন্ডের উপর ডিপেন্ড করে, তো সেটাকে জানা বা সেটা কীভাবে কাজ করে সেটা জানা আমাদেরকে ভীষণভাবে এম্পাওয়ার করে। তো আমার খুব ভালো লাগে এই বিষয়ে বই পড়তে, আমি আমার লাইফে অনেক উপকৃত হয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের কোনো জার্নি বা আপনাদের কোনো কথা বা আপনাদের কোনো মতামত যদি থাকে মেন্টাল হেলথ ইস্যু বা মেন্টাল হেলথ রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোনো ভালো বই যদি পড়ে থাকেন এই রিলেটেড বাংলা ইংরেজি, তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এর মধ্যে কোনো বই নিয়ে আলাদা করে চান আমি কথা বলি, সেটাও জানাতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। আর যদি কোনো টপিকে আপনি চান আমি আলাদা করে ভিডিও করি, সেটাও আপনি আমাকে অবশ্যই জানাতে পারে কমেন্ট সেকশনে, আমি শেয়ার করবো। এগেন আমি কোনো প্রফেশনাল নই, আমি একটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা থেকে আমি আপনাদেরকে কিছু বই আজকে রেকমেন্ড করলাম। নিজের এই জার্নিটাতে নিজের পাশে থাকুন, কেউ থাকুক বা না থাকুক। নিজেকে কখনো ছোট বা নিজেকে কখনো খারাপ ফিল করবেন না বা করাবেন না। সবসময় নিজে টেক কেয়ার করুন। আর যদি মনে হচ্ছে যে পাচ্ছেন না নিজে একা একা, তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নিন, তাতে কোনো লজ্জার বা কোনো ছোট হওয়ার কোনো বিষয় নেই। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখার চেষ্টা করুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর আলোচনা করুন। নমস্কার।